ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে এসেছি নিউ আর একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হলো এই যে আমার স্টুডেন্ট পম্পাকে একটা এইচডি মেকআপের ডেমো দেখাবো ওর ওপর আমারই মেকআপ ব্যাচের স্টুডেন্টদের। কিন্তু মেকআপটা থাকবে এইচডি আর লুকটা থাকবে সিম্পলের মধ্যে। খুব হেভি জুয়েলারি ড্রেস পরাবো না, নর্মাল জুয়েলারি ড্রেস পরাবো। আর মেকআপটা থাকবে এইচডি। আর মেকআপটা আমি এমন করতে চাইছি, যারা এইচডি মেকআপ চাইছো কিন্তু খুব হেভি শাড়ি পরতে চাইছো না, হেভি জুয়েলারি পরতে চাইছো না, নর্মালের মধ্যে থাকতে চাইছো কিন্তু মেকআপটা সুন্দর করতে চাইছো, তো তাদের জন্য এই ব্লগটা। মেকআপটা আর ব্লগটাও দুটোই। তো পম্পার উপর দেখাবো। এখন কোনো স্টুডেন্ট আসেনি, আমি ওকে কিম্পিং করে নেবো। আগে হেয়ারে শাড়ি পরে রেখে দেবো, সবাই চলে এলে মেকআপ স্টার্ট করে দেবো। টাইম দেওয়া আছে 11:30 থেকে 12টা, তার আগে সব চলে আসবে আর আমি আমার কাজগুলো করে নিই। আর পুরো ব্লগটা এন্ড পর্যন্ত দেখবে, স্কিপ না করে। আর এটা আমি দুটো পার্টে দেব, একটা ব্লগে দেব আর একটা দেব শুধুমাত্র মেকআপ টিউটোরিয়াল। তো দুটো দেব, একটা ব্লগে যেটাতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আজ সারাদিন কি করলাম না করলাম সেটা পার্ট 1, আর পার্ট 2তে দেবো মানে মেকআপের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোন কোন প্রোডাক্ট ইউজ করলাম, কি কি প্রোডাক্ট ইউজ করেছি, টেকনিক, প্রসেস, সমস্ত কিছু। তো তোমরা পার্ট 1টাও দেখবে ব্লগ আর পার্ট 2টাও দেখবে টিউটোরিয়াল। এখানে হেয়ার স্পা হবে, সেই জন্য হেয়ার ওয়াশ হচ্ছিল আর পম্পা হেয়ার ওয়াশটা করছিল। এটা আমি 2 দিনের ব্লগ একসাথে এডিট করছি, ক্লাস ডেমনস্ট্রেশনের দিন আর তার আগের দিন। আর এই বোর্ডটা আগের দিন কিনেছি, ওদেরকে লিখাবো সেই জন্য। এমনিতে আগে আমি মুখে বলতাম, ওরা লিখতো, বোর্ডে লিখে দিতাম না, এবার বোর্ডে লিখে দেব। আর এখানে মেকআপ প্রোডাক্ট, জুয়েলারি, ড্রেস সব রাখা হয়েছে ওকে পরাবো সেই জন্য। আর এটা হলো পম্পার মেকআপের আগের লুক। আর এখন কেউ আসেনি সেই জন্য আমি ওর চুলে কিম্পিংটা করে নিচ্ছিলাম। কিম্পিংয়ের পর শাড়ি পরিয়ে নেব, ততক্ষণে সবাই চলে আসবে, তারপরে মেকআপ স্টার্ট করব। তো আমি কিম্পিং করছিলাম আর পম্পার বলছিল যে সুন্দর করে সাজিও। আমি বলছিলাম ক্লাস ডেমনস্ট্রেশন, তুমি বললেও সাজাবো, না বললেও সাজাবো, তবে হালকার মধ্যে করবো, বেশি গর্জেস হেভি কিছু করব না। এইচডি মেকআপটা থাকবে, তবে লুকটা ভীষণ সিম্পল হালকার মতো থাকবে। জুয়েলারি থেকে লিপস্টিক, আই মেকআপ, শাড়ি সমস্ত কিছুই। আর পম্পা তো আমার ব্যাচেরই স্টুডেন্ট। আর পম্পার বড় বড় ছেলে মেয়ে আছে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ওর বিয়েই হয়নি। ও আমার অনেক বড়, ওর 28-29 বছর বয়স মনে হয় ওরকমই। আর ওর দুটো বাচ্চা আছে, একটা 9-10 বছরের, একটা মনে হয় 7-8 বছরের এরকম হবে। তা তো ওর ছেলে আর মেয়ে আছে, অনেক বড় সিনিয়র, অনেকটা বড় হয়ে গেছে, তো ওদের দেখে মনেই হচ্ছে না। আর কিম্পিং করতে করতে দিশা চলে এসেছিলো, সেই জন্য দিশাকে বললাম তুমি কিম্পিংটা করো। দিশা আমার এই ব্যাচের স্টুডেন্ট না, দিশা অনেক পুরনো আগের স্টুডেন্ট। হ্যালো এভরিওয়ান, আজকে আমার ক্লাসে ডেমনস্ট্রেশন দেবো বলেছিলাম, দিয়েছি। আর স্টুডেন্টরা সব মেকআপ কমপ্লিট হওয়ার পর দেখার পর চলে গেছে। আর এটাও আমার স্টুডেন্ট পম্পার বাড়ি হচ্ছে নগর। আর ওকে আজকে আমি এইচডি মেকআপের ওপর ডেমো দেখিয়েছি, কিন্তু খুব গর্জেস হেয়ার স্টাইল, জুয়েলারি, ড্রেস কিছুই শাড়ি পরায়নি। এখন অনেকে বলে নিউড লিপস্টিক, নিউড আই মেকআপ, হালকা সিম্পলের মধ্যে ওপেন হেয়ার স্টাইল, খুব হালকা জুয়েলারি শাড়ি পরবো, তো তাদের জন্য এটা করেছি। স্টুডেন্টরা সব চলে গেছে আর এখন একজন আছে। আর পম্পা আবার চোখটা বন্ধ করো, এই যে ওর ফাইনাল লুক। আর পম্পার চোখ খোলো। পম্পার অনেকদিনের ইচ্ছা ছিল আমার কাছে সাজবে, আজকে ওর ইচ্ছাটা পূরণ হয়েছে। কিন্তু ব্রাইডাল লুক করার ইচ্ছা ছিল, কিন্তু ব্রাইডাল লুক করিনি, সিম্পলের মধ্যে করেছি। কিন্তু ওকে ভীষণ ভালো লাগছে, ফটোতে কতটা সুন্দর লাগছে জানি না।
ফটোর থেকে সামনে বেশি সুন্দর লাগছে, কারণ আমার ঘরে রিং লাইট বা ভালো কোনো লাইট নেই, নর্মাল যেগুলো লাইট থাকে সেই লাইট আছে, আর ফোনটাও নর্মাল, আর কোনো এইচডি ক্যামেরাতে তোলা নয়, ভিডিও করা নয়, আর এটা র ফটো মানে র ভিডিও, কোনো এডিট কিছু নেই, নর্মাল। তো নর্মালে কত সুন্দর লাগছে দেখো, যদি একটা ভালো ফোন, ভালো ক্যামেরা, ভালো লাইট এডিট করা হতো তাহলে কত সুন্দর লাগতো। বলো পম্পা কেমন লাগছে? আমি ভীষণ খুশি, দারুণ লাগছে, আমাকে নিজেকে তো সুন্দর লাগছে, চিন্তা করে সাজিয়েছে, আমি ভীষণ হ্যাপি। পছন্দ হয়েছে? খুবই ভালো, আমার খুবই পছন্দ হয়েছে। আমি লিপস্টিকটা পরাচ্ছিলাম তখন সবাই বলছিল রেড বা পিঙ্ক পরাও, কিন্তু আমি রেড পিঙ্ক কিছু পরাইনি, আমার ইচ্ছা ছিল নিউড করার, তাই নিউড লিপস্টিক পরিয়েছি। হেয়ার ওয়াশ করার পর হেয়ারটা ড্রাই করে নেওয়ার হচ্ছিল, হেয়ার স্পা ক্রিম ইউজ করার পর আমি করেছিলাম। তো তারপরে আমি আজকে স্কুটি নিয়ে যাইনি, বাসে গিয়েছিলাম, আমার মনটা ভালো লাগছিল না, সেই জন্য স্কুটি নিয়ে যাইনি, সেই জন্য বাসেই গেছিলাম, বাসেই আসছি। আমাদের পাশের বাড়ি একটা কাকু আছে, তো কাকুর মেয়ের জন্য এই ড্রেসটা কেনা। কাকুর মেয়েকে আমার ইউটিউবে যারা আছো তারা চিনবে, ইউটিউবে যে ব্লগগুলো করতাম সেগুলোতে আছে, আমি যখন ফেসবুক থেকে স্টার্ট করেছি তখন করা হয়নি। আর এইটা হলো একটা টপটা যখন পরবো তখন দেখাবো, আমি ভীষণ টায়ার্ড, খুলে দেখাতে পাচ্ছি না, সেই জন্য এরকম করে রেখেছি। এটাও হলো একটা টপ, এটাও হলো একটা টপ, এটা হলো একটা কুর্তি, এটা হলো একটা কুর্তি, এটা তোমার একটা প্যান্টের সাথে একটা শার্ট সেটিং হয়ে আছে। আর এই যে এই দুটো নিয়েছি সানগ্লাস, আর আমি স্কুটি চালাই তো, দিয়ে রাত্রেবেলা যখন আসছি পোকা টোকা লাগে, সানগ্লাস রাত্রে পরি না, সেই জন্য সাদা চশমা নিয়েছি, আর এটা সানগ্লাস নিয়েছি, এটা কানের নিয়েছি। আর এটা হলো মিশো অ্যাপ থেকে, আমি অর্ডার করিনি, একজন অর্ডার করেছিল, গিফট দিয়েছে। এটা হলো থার্ড গিফট একজনের। ফার্স্টের গিফটটা ছিল একটা শাড়ি, মিশো থেকে নেওয়া, 650 বা 670 এরকম দাম ছিল। সেকেন্ড গিফটটা ছিল একটা ব্লাউজ, 100 টাকা দাম নিয়েছিল। আর এটার দাম আমি ঠিক জানি না, এই 160-170 হবে, কিন্তু কি আছে এটার মধ্যে সেটাও আমি জানি না। তো এটা আমার গিফটে পাওয়া। তো এইটা জানি না কি আছে, তো এগুলো সব পরে আমি দেখাবো। আর তখন জানিও কেমন হয়েছে। আমি যখন কলকাতা থেকে বাড়ি আসছিলাম তখন ধর্মতলাতে বাস ধরেছিলাম, আর ধর্মতলাতে যেখানে রাস্তার ধারে যে দোকানগুলো থাকে না, সেই দোকানগুলোতে যেগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখাবো। তো ব্যাগের মধ্যে ছিল, মানে সুন্দর করে গুছিয়ে রাখা হয়নি, তাই এরকম করে সাজিয়ে রেখে দিয়েছি। তো বলে দিই, এই যে ছোট্ট বাচ্চাদের যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এইটা হালকা পিঙ্ক কালারের। মেকআপ কমপ্লিট হওয়ার পর ওর হেয়ারস্টাইলটা করে নিয়েছিলাম, আর হেয়ারস্টাইল করার পর সব ফটো তোলার পরে তানজিলা কিছু ড্রেস কিনবে, সেই জন্য মনসা বস্ত্রালয়ে গেছিলাম তানজিলাদির সাথে। আমি কিছু কেনাকাটা করিনি, ওর সাথে গেছিলাম। আর ও কিছু কসমেটিকও কিনেছিল আর একটা দোকানে। তো চলো বাই, টাটা।